থানা ভাঙচুর করা হয়েছে। পুলিশের তো উচিত ছিল পুলিশ বাদী হয়ে নিজে মামলা করা এবং মামলা করে ব্যবস্থা গ্রহণ করা, কিন্তু পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ করে নাই। বরঞ্চ আমাদের উপর যাতে হামলা হতে পারে সেই হামলার প্লট তারা তৈরি করেছে থানার অভ্যন্তর থেকে পুলিশ সরিয়ে দেওয়ার মাধ্যমে। আপনারা সংবাদ মাধ্যমের মাধ্যমে দেখেছেন, গণমাধ্যম মারফতে দেখেছেন যে 1 ঘন্টা শাহবাগ থানায় পুলিশ ছিল না। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না, এটি সম্পূর্ণ পরিকল্পিত ঘটনা। আমরা বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবনতির দিকে যাচ্ছে, ক্যাম্পাসগুলোতে যে সহিংসতা উস্কে দেওয়া হচ্ছে বারংবার একটা নির্দিষ্ট সরকারি দলের পক্ষ থেকে, আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো উপস্থিতি পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব ছিল, স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছিল দেশের আইনের শাসন, শৃঙ্খলা, জনমানুষের নিরাপত্তা প্রতিষ্ঠার ক্ষেত্রে কাজ করা, কিন্তু তিনি সেটি না করে বরঞ্চ স্বরাষ্ট্রমন্ত্রী দেশকে আরো বিচ্ছিন্নতার দিকে, আরো অস্থিতিশীলতার দিকে ঠেলে দিচ্ছেন। এবং একের পর এক যখন সন্ত্রাসী হামলা চলছে সরকার দলীয় সংগঠন দ্বারা, তখন সেই সন্ত্রাসী হামলার মদদ দেওয়ার মাধ্যমে, বিচার না করার মাধ্যমে, নীরব থাকার মাধ্যমে মূলত তিনি সেই সন্ত্রাসী হামলারই নীরব সম্মতি জ্ঞাপন দিয়ে যাচ্ছেন। এই নীরব সম্মতির কারণে ছাত্রদল একের পর এক বেপরোয়া কার্যক্রম শুরু করেছে, একের পর এক সংঘাতমূলক কার্যক্রম শুরু করেছে, সন্ত্রাসীমূলক কার্যক্রম শুরু করেছে। আমাদের হৃদয়ে ব্যথা লাগে। আমরা কোন দেশে বসবাস করছি? কোন দেশ যেই দেশে 2 সহস্রাধিক শহীদ রক্ত দিয়েছে? 24-এর পরে 5 আগস্টের পরে যে নতুন দেশ পেয়েছি, যেখানে এখনো উপরওয়ালার নির্দেশে মামলা নেওয়া হচ্ছে না। এটা কোন দেশ? এটা তো আমরা 5 আগস্ট পূর্ববর্তী হাসিনার ফেসিবাদে দেখতাম।